বর্তমানে আমি যে জায়গাটাতে রয়েছি এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান এবং এইখানে উহুদের যুদ্ধের সময় প্রায় 70 জন সাহাবে একরাম এখানে শাহাদাত বরণ করেন। এই সেই পাহাড় যেখানে লেখা আছে ইসলামের এক ইতিহাস, যেখানে বিজয়ের সে শিক্ষা ছিল মূল্যবান। আজকে আমি সফর করছি মদিনার আরেকটি স্থানে, যেখানে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ঐতিহাসিক উহুদ পাহাড় এবং ঐতিহাসিক জিন পাহাড়, যা মানুষ বলে তা কি আসলে সত্য, এবং মদিনাতে আমাদের হোটেল রুম কেমন ছিল এবং এই ধরনের রুমে থাকতে কত টাকা খরচ হতে পারে। উহুদের যুদ্ধের সময় প্রায় 70 জন সাহাবে একরাম এখানে শাহাদাত বরণ করেন। মদিনা মনোয়ারার উত্তর প্রান্তে অবস্থিত এই উহুদ পাহাড় দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার বিস্তৃত এবং এক ঐতিহাসিক পর্বত শ্রেণী। হিজরির 3য় সনে এখানে সংগঠিত হয় ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, যেটা উহুদ যুদ্ধে নামে পরিচিত। এই যুদ্ধে প্রায় 700 মুসলমান অংশগ্রহণ করে, অন্যদিকে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল প্রায় 3000। যুদ্ধের শুরুতে মুসলিমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছালেও নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ অমান্য করায় যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরে যায়। এই ঘটনা ইসলামের ইতিহাসের শৃঙ্খলা ও অনুগত্যের এক বড় শিক্ষা হয়ে আছে। এই উহুদ পাহাড়ে শাহাদাত বরণ করেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরিচিত ছিলেন আসাদুল্লাহ নামে, অর্থাৎ আল্লাহর সিংহ। আজও উহুদ পাহাড়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, স্মরণ করিয়ে দেয় ত্যাগ, শিক্ষা আর ইতিহাসের বাস্তবতা। তো এটা হচ্ছে আমাদের মদিনাতে হোটেল। অবশেষে আমরা একটা মদিনাতে ভালো একটা হোটেল পেয়েছি, মক্কার থেকে অনেক বেটার। তো বেসিকলি এরা বলতেছে এটা নাকি 5 স্টার হোটেল। সো রুমে ঢুকতে প্রথমে আপনার কফি, তারপর যে কাপ পানি দিয়েছে, দেন এখানে আপনার টেলিভিশন আর মিরর আছে এবং সিটের অবস্থা হচ্ছে এই। সো বেসিকলি এই হোটেলটা রেন্ট হচ্ছে পার ডে 350 রিয়াল থেকে 360 রিয়াল। তো তার জন্য এনাফ একটা স্পেস এরকম মদিনাতে এরকম একটা জায়গা। তো এটা থেকে মদিনার যে রওজা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, প্রায় হচ্ছে আপনার 20 মিনিট ওয়াক। এই সেই পাহাড় যেখানে জিনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনেছিলেন এবং অনেক জিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, এবং এই ঘটনার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের আল জিন সূরাতে। মদিনা নগরী থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই জিন পাহাড়, এবং এইখানে পৌঁছাতে আপনার সময় লাগবে 30 থেকে 40 মিনিট। এই জিন পাহাড় নিয়ে অনেকগুলো তর্ক বিতর্ক রয়েছে। অনেকে বলে এখানে গাড়ি যে অটোমেটিক সিস্টেমে চলে এটা অপটিক্যাল ইলিউশন, আবার অনেকে বলে জিনদের কারণে এটা হয়ে থাকে। এই বোতলটা যাওয়ার কথা এদিক দিয়ে, অর্থাৎ এদিকে নিচু জায়গা আর এদিকে হচ্ছে যে তালু জায়গা। তো আমি বোতলটা আস্তে করে দেখেন এদিকে মুখ করছি, কিন্তু বোতলটা ওইদিকে যাবে না, বোতলটা যেখানে ডালু উপরের দিক দিয়ে যাবে।